ইতিহাসে এমন অনেক মানুষের দেখা মেলে যারা জাগতিক দৃষ্টিতে নিঃস্ব বা ভিক্ষুক হলেও তাদের আত্মমর্যাদা, সততা ও আদর্শ ছিল রাজাদের চেয়েও উন্নত। এমনই একজন বিখ্যাত জ্ঞানী ভিক্ষুক বা দরবেশ হলেন বাহলুল দানা, যার আসল নাম ছিল ওয়াহাব ইবনে আমার। তিনি আব্বাসীয় খলিফা হারুন অর রশিদের শাসনামলে বাগদাদে বসবাস করতেন। বাহলুল স্বেচ্ছায় দুনিয়ার মোহ ত্যাগ করেছিলেন। তিনি ছেঁড়া জামাকাপড় পরতেন, পথে পথে ঘুরে বেড়াতেন এবং মানুষ ভালোবেসে যা দিত তা খেয়েই দিন পার করতেন। বাহ্যিকভাবে তিনি একজন ভিক্ষুক হলেও তার জ্ঞান ও আদর্শ ছিল অতুলনীয়। তার জীবনের একটি বিখ্যাত গল্প এমন: একবার খলিফা হারুন অর রশিদ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন বাহলুল একটি পুরনো ভাঙা দেয়ালের পাশে বসে অত্যন্ত সাধারণ একটি শুকনো রুটি পানিতে ভিজিয়ে খাচ্ছেন। খলিফা তার এই করুণ অবস্থা দেখে মায়া অনুভব করলেন এবং বললেন, হে বাহলুল, তুমি এভাবে পথে পথে ঘুরে মানুষের দেওয়া সামান্য খাবার খেয়ে কেন জীবন কাটাচ্ছ? তুমি চাইলে আমি রাজপ্রাসাদে তোমার থাকার ব্যবস্থা করতে পারি। সেখানে তুমি প্রতিদিন সুস্বাদু খাবার পাবে এবং অত্যন্ত আরামদায়ক জীবনযাপন করতে পারবে। বাহলুল খলিফার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং অত্যন্ত শান্ত কণ্ঠে তিনটি প্রশ্ন করলেন। ১. হে খলিফা, আপনি যে প্রাসাদে আমাকে রাখবেন তা কি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে? ২. আপনার রাজকীয় খাবার কি আমাকে রোগ ও বার্ধক্য থেকে দূরে রাখতে পারবে? আর ৩. হাসরের ময়দানে যখন মহান আল্লাহ এই ভোগবিলাসের হিসাব চাইবেন, তখন কি আপনি আমার হয়ে সেই হিসাব দিতে পারবেন? খলিফা হারুন অর রশিদ অবাক হয়ে বললেন, না বাহলুল, এগুলোর উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই। এগুলো কেবল মহান আল্লাহর হাতে। তখন বাহলুল দৃঢ়তার সাথে বললেন, তাহলে আমি এমন একজন রাজার কাছে আশ্রয় নেব যার নিজের জীবনেরই কোনো নিশ্চয়তা নেই। আমি সেই মহান বাদশার উপর ভরসা করি যিনি আমাকে এই শুকনো রুটি দিয়েও শান্তিতে রেখেছেন। আমার কোনো সম্পদ নেই, তাই হারানোর ভয়ও নেই। রাজপ্রাসাদের আরামের চেয়ে আমার এই নিঃস্ব জীবন অনেক বেশি স্বাধীন ও হিসাবমুক্ত। খলিফা হারুন অর রশিদ বাহলুলের এই আদর্শ ও প্রজ্ঞাপূর্ণ কথায় স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে একজন প্রকৃত আদর্শবান মানুষ ছেঁড়া কাপড়ে থাকলেও তার আত্মসম্মান ও আধ্যাত্মিক মর্যাদা কোনো রাজমুকুটের চেয়ে কম নয়। বাহলুল দানার এই গল্প আমাদের শিক্ষা দেয় যে একজন মানুষ বাহ্যিকভাবে ভিক্ষুক বা নিঃস্ব হতে পারে, কিন্তু তার সততা, আত্মমর্যাদা এবং সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস তাকে পৃথিবীর সবচেয়ে ধনী ও সম্মানিত মানুষে পরিণত করতে পারে।